গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ, এর জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতেহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো খুব অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল করার জন্য প্রতিদিনই সৃষ্টি হচ্ছে কিছু টিকটকার, ইসলামিক আলোচক বা বক্তা নামের কিছু কতিপয় টিকটকার, যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত ফতোয়া দিয়ে যাচ্ছে এবং সেই বিতর্কিত ফতোয়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভুল পথে ধাবিত করছে। কথা বলছি এমনই একজন আলোচকের কথা, যিনি তার প্রত্যেকটা বক্তব্যেই সোশ্যাল মিডিয়াতে যে সকল বক্তব্যগুলি আসে সেই সকল বক্তব্যগুলোতে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত ফতোয়া দিয়ে থাকেন। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুর ইসলামী শরিয়া থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই বিষয়টা সমর্থন করে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয়টা ইসলামিক শরিয়ায় কি এমন কোনো কথা বলা রয়েছে? কি বলছে এই হুজুরের মাথায় কি কোনো কিছু নেই? নিজেকে শুধু ভাইরাল করার জন্য, অল্প সময়ে নিজেকে ভাইরাল করতে, নিজের পরিচয় পেতে এভাবে বিতর্কিত মন্তব্য তিনি করতে পারেন? খুশি হয়ে গিফট করতেই পারে, ইটস টোটালি পারমিটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই হুজুর যিনি বক্তব্য দিয়েছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঈদ উপলক্ষে কেউ কাউকে গিফট দিতে পারবে, উপহার দিতে পারবে, চাইলে হুজুরকেও গিফট দিতে পারবে, সেই হাদিসটিকে বা সেই ফতোয়াটিকে তিনি সঠিক প্রমাণ করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত এখানে জড়িত করেছেন। এই হুজুর যেই হাদিসটি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েরা গিফট দিতেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের থেকে গিফট নিতেন, নাউজুবিল্লাহ, এই ধরনের হাদিস কোথাও কি রয়েছে? এর সত্যতা কি আদৌ রয়েছে? কোথা থেকে পায় এই সকল হাদিস এই ব্যক্তিগুলো? তিনি ফতোয়া দিচ্ছেন মেয়েরা চাইলে ডান্স করতে পারবে। একজন হুজুর যিনি ক্যাটরিনা কাইফ বা নুরা ফাতেহি, পরিমণি, তাদের সম্পর্কেও যথেষ্ট ভালো ধারণা রয়েছে এই হুজুরের। তাহলে উনি একজন ইসলামিক আলোচক হলে কিভাবে ওই সমস্ত নায়িকাদের সম্পর্কে তার ধারণা থাকতে পারে? মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতেহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। তিনি যে বলছেন মেয়েরা চাইলে নাচ গান করতে পারে, পরিমণি বা ক্যাটরিনা কাইফ নোরা ফাতেহির মতো নাচ গান করতে পারবে না। নোরা ফাতেহি ক্যাটরিনা কাইফ কিভাবে নাচ গান করে এটা এই হুজুর কিভাবে জানে? হুজুর কি তাহলে প্রতিদিন পরিমণি, ক্যাটরিনা কাইফ বা নোরা ফাতেহির নাচ দেখেন? যদি তিনি নাই দেখে থাকেন তাহলে কিভাবে তিনি জানেন? আর যদি তিনি এই বিষয়গুলো দেখে থাকেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গিয়েছেন যে প্রত্যেকটা পুরুষ তার চোখের পর্দা করতে হবে, তাহলে এই হুজুর কিভাবে সে সকল নায়িকাদেরকে চিনেন? এখনই সময় এসেছে এই হুজুরকে, এই হুজুর নামের বা আলেম নামের জালেমকে এখনই রুখে দিতে হবে। এর জন্য বাংলাদেশে যারা ইসলামিক স্কলার রয়েছেন, সম্মানিত আলেমবৃন্দ রয়েছেন, তারা অবশ্যই এখনই জাগ্রত হতে হবে, নয়তো তরুণ প্রজন্মকে ভুল মেসেজ দিতে দিতে এই কথিত বক্তা বা টিকটকার তরুণ প্রজন্মকে ভুল পথে ধাবিত করবে অতি শীঘ্রই। সুতরাং এখনই সময় এসেছে এই টিকটকারকে এখানেই থামিয়ে দিতে হবে।